ছাত্র জনতার ৩৬ দিনের অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে হয় ক্ষমতার পালাবদল। সরকার থেকে উৎখাত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। সম্প্রতি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে সেই উত্তেজনা আরও বেড়েছে। এমন পরিস্থিতিতে এবার ঢাকা দিল্লির সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন ভারতীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেই সঙ্গে ৫ আগস্ট নিয়েও দিয়েছেন নতুন তথ্য। এসআই রাজের রিপোর্টে বিস্তারিত। নতুন বছরের শুরুতে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের সঙ্গে বাংলাদেশের কৌশলগত গুরুত্বের বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের সঙ্গে দেওয়া নেওয়ার সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা অনেক দিক থেকে ভারতের উপর নির্ভরশীল, আবার ভারতও আমাদের কাছ থেকে সুবিধা পাচ্ছে। ওই সাক্ষাৎকারে ওয়াকারুজ্জামান বলেন, ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। জনগণ যেন কোনোভাবেই মনে না করে ভারত বাংলাদেশের ওপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। এবার জেনারেল ওয়াকারুজ্জামানের এসব কথারই প্রতিফলন ঘটিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, যেখানে দুই দেশের মধ্যে পারস্পরিক কৌশলগত গুরুত্ব স্বীকার করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ আমাদের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আমরা প্রতিবেশী, আমাদের একসঙ্গে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে এবং নিজ স্বার্থে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো বৈরিতা নয়। ১৩ জানুয়ারি ভারতের সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে দেশটির সেনাপ্রধান এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের খুব ছোট্ট একটা অংশ ছাড়া পুরো সীমান্ত জুড়েই রয়েছে ভারত। এমন কোনো কিছু করা উচিত না যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। ঝুঁকির কথা বিবেচনায় জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আশ্বস্ত করেছেন, বর্তমানে কোনো দিক থেকেই কোনো ঝুঁকি নেই। তিনি বলেন, আজ পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো ঝুঁকি দেখা যায়নি। এ সময় তিনি ৫ আগস্টের পট পরিবর্তনের বিষয়টিও উল্লেখ করেন। জেনারেল দ্বিবেদী বলেন, ওই পরিবর্তনের সময়ও আমি বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। এরপর গত ২০ নভেম্বরও আমাদের মধ্যে একটা ভিডিও কনফারেন্স হয়েছে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সম্পর্ক স্বাভাবিকভাবেই চলছে। সংবাদ সম্মেলনে সামরিক সহযোগিতার বিষয়ে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক শক্তিশালী রয়েছে। এখন পর্যন্ত দুই দেশের সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ভালো এবং নিখুঁত। এসআই রাজ, এটিএন নিউজ।